এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না, অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি, মানুষ আনন্দিত। একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ বলে দোয়া পড়ার কথা, অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো, কেন আনন্দিত হলো? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল, তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও। আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপড়ে ফেললে? আমার বাবুটার চোখগুলো কেন উপড়ে ফেলানো হলো? জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল। ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই, যার মদত এবং ইশারায় নিরপরাধ মানুষের চোখ উপড়ে ফেলা হলো। আল্লাহর কি ফায়সালা! দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফায়সালা করে দিয়েছে। গত একদিন আগে আমার দেশের একটা এমপি মারা গেছে, আপনারা সবাই জানেন। সেই ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম। যেন তেন মৃত্যু নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই। এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল, টুকরো টুকরো খণ্ডিত লাশ। এমন ইতিহাস বাংলার জমিনে কখনো ঘটেনি। এই এমপি বিদায় নিয়ে চলে গেলেন। মানুষের তো উচিত ছিল তার জন্য দোয়া করা। আল্লাহর কোরআনের বিধান, আল্লাযী আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের মধ্যে ইমানদার মুসলমান মারা যাবে, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে দুঃখের বিষয় হলো, এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না, অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। জন্য তৈরি করেছি, কে বলেছেন? আমরা কি আল্লাহর গোলামি করি না মানুষের গোলামি করি? জোরে বলেন, কার গোলামি করি? আল্লাহর গোলামি কতটুকু হয় জানি না, সর্বক্ষণ মানুষের গোলামি চলছে। যে যত তেল মারতে পারে সে তত বড় নেতা হয়ে যায়। হক মানুষগুলো জেল খাটে আর তেলবাজিগুলো সমাজে মাতব্বরি করে বেড়ায়। জনগণ ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠালো, অন্তত সেখানে গিয়ে একবার প্রথম বলতে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, তাই বলা দরকার না? আরে বাপরে বাপ, নেতাদের পাম্পট্টি দিতি 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 মুখ দিয়ে ফেনা বাহির হয়ে যায়, একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ হয় না। আল্লাহর নাম বাদ দিয়ে নেতাদের পাম্পট্টি দেয়। কিছুদিন পরে ওই লোকেরা আবার জুতার বাড়ি মিলে জুতার গলা মালাই দিয়ে রাস্তায় ঘুরায় বেড়ায়। কিন্তু যারা আল্লাহর পক্ষ থাকে তারা জীবিত অবস্থায় সম্মানিত হয়, মৃত্যুর পরেও সম্মানিত হয়। দেখেন না, কত রাজনৈতিক দলের নেতারা মারা যায়, জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যায় না। আর আলেমেরা মারা গেলে যদি জানাজা পড়তে নাও দেয়, গায়েবী জানাজা হলে লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়। এগুলো কার নিয়ামত? তো সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানিয়ে আল্লাহর গোলাম হিসেবে কবুল করেছেন, সেই আল্লাহর শুকরিয়া কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি, যিনি আমার যিনি আমার চলার পথের নেতা, যিনি আমার সামাজিক নেতা, যিনি আমার ধর্মীয় নেতা, যিনি আমার পারিবারিক নেতা, যিনি আমার রাষ্ট্রীয় নেতা, যিনি আমার পরকালের নাজাতের নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে।
তাহলে সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? নবীকে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর রাস্তায় নবীকে অনুসরণ করতে হবে। বলুন তো আমার এই টুপিটা কার সুন্নাত? মুখের দাড়িটা কার সুন্নাত? গায়ের পাঞ্জাবিটা কার সুন্নাত? এবার বলুন তো মিষ্টি খাওয়া কি? মেসোয়াক করা কি? পাঞ্জাবি পরা কি? এটা যেমন সুন্নাত, প্রয়োজনে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়াটাও সুন্নাত। আপনি নরম নরম সুন্নাতগুলো পালন করবেন। রাজপথে যখন ডাক আসবে তখন আপনি দোহাই দিয়ে ঘরের ভিতরে ঢুকবেন। আপনি নবী উম্মত হতে পারেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে একটা সবক দেয় মানুষ, যদি কেউ ডান গালে চড় মারে বাম গাল এগিয়ে দাও, আর বাম গালে যদি চড় মারে হাত কানা ধরে বলবা ব্যথা পাওনি তো। এটা আমাদের সমাজে চালু আছে না? কিন্তু ইসলাম কি তাই বলে? ইসলাম বলে তুমি আগে কাউকে মারবা না, কিন্তু কেউ যদি তোমার উপর আঘাত করে অন্যায় ভাবে, সেই হাত নিয়ে সে ঘরে ফিরে যেতে পারবে না। এটাই হলো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আগে কাউকে মারবো না, কিন্তু কেউ যদি মারে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। এটা ইসলামের বিধান। আজকে সেই বিধান যদি সমাজে চালু থাকতো, হুজুররা শুধু মাইর খেয়েই যাবে, মাইর খেয়েই যাবে, মাইর খেয়েই যাবে, আর বাতিলেরা মাতব্বারি করেই যাবে, করেই যাবে। প্রতিবাদ করা লোক আমার সমাজে কম। এই জন্য নবীর অনুসরণ, নবীর অনুকরণ করা লাগবে। নবীজি সারা জীবন মাইর খেয়েছেন, রক্ত দিয়েছেন। আবার যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তখন নবী বলেছেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, নিঃসন্দেহে আপনারা জায়েদের নাম শুনেছেন। কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, তিনি হচ্ছেন জায়েদ। কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, তিনি কি? আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে, আলী, ওসমান, হাসান, হুসাইন কারোর নাম কোরআন শরীফে নাই। একজন সাহাবীর নাম আছে, সাহাবীর নাম কি বললাম? জায়েদ। এই জায়েদ ছিলেন রসুলের পালিত পুত্র, পালক পুত্র। রসুল জায়েদকে লালিত পালিত করেছিলেন। ওয়াকাজের মেলায় জায়েদের বাপ আর জায়েদের মা এসেছিলেন। ওয়াকাজের মেলায় এমন একটা মেলা, যদি কারোর সন্তান না হতো স্ত্রীকে ওয়াকাজের মেলায় পাঠিয়ে দিত। আবু জেহেল সহ বড় বড় নেতারা কাবার ভিতরে কাবার বাইরে ওই নারীর সঙ্গে জেনাবে বিচার করত। 7 দিন 15 দিন থাকতো। 15 দিন পর পেটে সন্তান নিয়ে মেয়ে ঘরে ফিরত। যে জায়গায় অন্যরা সন্তান পেটে দেয় ওই জায়গাটার নাম হলো ওয়াকাজের মেলা। আসলেই তো ওয়াকাজ। এটা কি কাজ? এটা পরের সন্তান পেটে করে ঘুরবে, এটা কি কাজ? এটাই ওয়াকাজ। কথা বলেন ঠিক না ঠিক? সেই ওয়াকাজ আজও আমার সমাজে চলছে। যারা জেনাবে বিচার করে, যারা বিয়ের আগে মা হয়, তারা এই নির্বাচনে নমিনেশন পাচ্ছে, আর আলেমদেরকে জেলখানায় ভরে ভরে কষ্ট দেওয়া হচ্ছে। তাহলে এখানেও তো ওয়াকাজ চলতেছে। মাহিয়া মাহি, চাপাই নবাবগঞ্জের মেয়ে, টাকলা মুরাদের সঙ্গে অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্কের ভিডিও আর ফাঁস হওয়ার কারণে ধরা পড়ল। সেই মাহিয়া মাহি এবার নির্বাচনের টিকিট কিনেছে, আর পক্ষান্তরে একটা ইসলামী আন্দোলন, ইসলামী দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। বোঝা গেল জেনাব বিচার যারা করে তারা নমিনেশন পায়, আর আলেমরা জেল খেটে মরে। তাহলে সেই ওয়াকাজের মালে এখনো চালু আছে না? তবে হয়তো ডিজিটাল কায়দায় চলতেছে। তারপরে কি আর একটা কি কায়দা? স্মার্ট কায়দায় চলতেছে, আধুনিক কায়দায় চলতেছে, আমরা ধরতেই পারি না। ওই দিকে আবার গেলে কিছু লোকের মন টন খারাপ হতে পারে। এই জন্য, কারণ মন টন খারাপ করার জন্য তো আসি নাই। তবে হক কথা আমাকে বলতেই হবে। যে ব্যক্তি জানার পরে হক কথা বলে না, সে বোবা শয়তান। আমি শয়তান হওয়ার জন্য এখানে আসিনি। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়াকাজের মেলায় আসলেন বাবা মা, সঙ্গে ছোট্ট জায়েদ। এখনো কাবার চত্বর পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তার আগে রাত হয়ে গেল। যেখানে রাত হয়েছে সেখানে বাবার মা লণ্ঠন জ্বালিয়ে
দুই জনের মাঝখানে সন্তানকে নিয়ে ঘুমায় পড়ল। কিছু দুষ্কৃতিকারী কিডন্যাপকারী লোকেরা রাতের অন্ধকারে দেখলো মরুভূমির পরে টিম টিম করে আলো জ্বলতেছে, নিঃসন্দেহ ওখানে মানুষের খোঁজ পাওয়া যাবে। তারা চলে গেল, মার বাবাকে জিম্মি করলো, সন্তানকে নিয়ে গেল, মক্কার বাজারে উঠানো হলো, জায়েদকে বিক্রি করে দেওয়া হলো। কেনবে আর কেনবে, কে কেনবে? কিনে দিলে কিনল ধনাঢ্য মহিলা খাদিজা। রসুলের সঙ্গে এখনো বিয়ে হয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সন্তানটা ওই জায়েদকে কিনে নিলেন। কিছুদিন পর যখন নবীজির সঙ্গে জায়েদের বিয়ে, নবীজির সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়ে গেল, বিয়ের রাত্রিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমতে কিছুই দিতে পারবো না, শুধু জায়েদকে আপনার গোলাম হিসেবে দিয়ে দিলাম। নবীজির দরবারে জায়েদ থাকে, তিলে তিলে করে বড় হয়। জায়েদের বয়স যখন 15-20 বছর হয়ে গেছে, তখন আল্লাহর নবীর পরে দাওয়াত ফরজ হয়ে গেল। কালেমার দাওয়াত দাও, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে আমার নবী, যে কোরআন তোমার কাছে এসেছে মানুষের কাছে পৌঁছায় দাও। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত পৌঁছাই দিলেন, সমাজের লোকেরা ভালোভাবে গ্রহণ করলো। যারা বলতো আলামিন, যারা বলতো সাদিক, যারা বলতো মাহবুব, কাবার সেই হযরত আসওয়াদ নিয়ে ক্যাসাল হলো, যারা একসঙ্গে মীমাংসা করলো, তারাই রসুলকে বলল এ হলো রাষ্ট্রদ্রোহী। কেন? এতদিন রাষ্ট্রের পক্ষে ছিল, এখন রাষ্ট্রের বিপক্ষে কথা বলতেছে। কালেমার দাওয়াত দিলেই রাষ্ট্রদ্রোহী হয়ে যেতে হয়। এ গালাগালি শুধু তোমার আমার না, এ গালাগালি আমার নবীও শুনেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রদ্রোহী হয়ে গেলেন। যার যা মনে চায় সে ভাষায় তিরস্কার করতে লাগলো। গালাগালি শুনে, তিরস্কার শুনে নবীকে চুপ করে বসে থাকলেন। জোরে বলেন, বসে থাকলেন। তুমি আর আমিও যদি গালাগালি তিরস্কার না আসে, বুঝতে হবে তোমার কাজ করা হচ্ছে না। আমার ওয়াজ শুনে যদি সবাই ভালো বলে, তাহলে বুঝতে হবে ধর্মের কাজ করা হচ্ছে না। বাতিলদের গা জ্বালা করবে, এটাই হলো ইসলামের চিরন্তন সত্য ভাষা। সবাই খুশি হবে না, কিছু কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হোক। ধর্মের কথা বলি, সবাই সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কথা না বলি, আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের দাওয়াত দিতে শুরু করলেন। ঘরে শত্রু, বাইরে শত্রু, এমন কি আবু লাহাব শত্রু হয়ে গেল। ওই আবু লাহাব কিন্তু রসুলের জন্মের কথা শুনে উট কুরবানি করে